الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে আগমন করেছিলেন আজ থেকে 1400 বছর আগে, যখন জুলুমের নিকষ কালো আধারে ছেয়ে গিয়েছিল পুরো পৃথিবী থেকে বিদায় নিয়েছিল মানবতা। ইনসাফ, ন্যায়, নীতি বলতে কিছুই বাকি ছিল না। জুলুমের গ্রহণ গ্রাস করে নিয়েছিল সত্যের সূর্যকে। আধারের চোরাবাড়িতে গুমরে কাঁদছিল গোটা জাতি। ঠিক সেই মুহূর্তে ঊষর আরোর ধূসর বুকে তিনি আগমন করলেন মানবতার মুক্তির দিশা নিয়ে। তিনি আগমন করলেন মাজলুম জাতিকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে। তিনি বঞ্চিতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন হয়ে আগমন করলেন এই ধরনীর বুকে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি তার চরিত্র মাধুর্যের মাধ্যমে, তিনি তার আদর্শের মাধ্যমে এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তুললেন, যেই সমাজ ব্যবস্থা বিশ্বের অদ্বিতীয় সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়ে গেল। যেই সমাজ ছিল আইয়ামে জাহিলিয়া, সেই সমাজ হয়ে গেল পুরো বিশ্বের জন্য আদর্শ, পুরো বিশ্বের জন্য মডেল এবং নমুনা। তিনি কিভাবে সেই আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আলে ইমরানে 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন? তিনি তাদের নিজেদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি তাদের নিকট তেলাওয়াত করেন তার আয়াতসমূহ এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে শিক্ষা দান করেন কিতাব এবং হিকমা। যদিও ইতপূর্বে তারা নিমজ্জিত ছিল সুস্পষ্ট গুমরাহিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই উম্মতের শিক্ষক হিসেবে। তিনি হাদিসে ইরশাদ করছেন, বুইতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন চারটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। সেই কথাটাই আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তিনি চারটা কাজ করবেন, চারটা জিনিস তাদেরকে শিক্ষা দেবেন। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ কুরআনুল কারীম তাদেরকে পাঠ করে শোনাবেন। দুই নম্বর বিষয়, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। মানুষের ভিতরে ভালো মন্দ দুই ধরনের গুণ আছে। তো এই ভালো গুণ যদি কারো ভিতরে জাগ্রত হয়, সে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়। আর নিন্দনীয় বা খারাপ যেই দোষগুলো আছে এগুলো কারোর ভিতরে জাগ্রত হলে সে হয় সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলি যুগের সেই মানুষদের ভিতরের ভালো গুণগুলোকে জাগ্রত করে দিলেন। তার ফলে তারা হয়ে গেল আদর্শ মানব। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার অবতীর্ণ কুরআনী শিক্ষার মাধ্যমে তাদেরকে তিনি পরিশুদ্ধ করলেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শুধু কুরআন তেলাওয়াত করবেন না, বরং এই কুরআনের বিধানগুলো তিনি যথাযথভাবে তাদেরকে শিক্ষা দিবেন, হাতে কলমে তাদেরকে বুঝিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে তিনি এই উম্মতকে কুরআন সরাসরি নিজে কার্যে পরিণত করে দেখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। তখন তিনি বললেন, তোমরা কি কোরআন পড়নি? এই কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্রের নমুনা। 4 নম্বর যেই বিষয় এখানে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে হিকমা শিক্ষা দিবেন, সুন্নাহ। তারা তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে কিভাবে জীবন যাপন করবে এই বিষয়গুলো তিনি তাদেরকে শিক্ষা দিবেন। তো এই 4টা মহান শিক্ষার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তিনি যে মানুষকে পরিশুদ্ধ করেছিলেন, পরিশুদ্ধ করতে গেলে নিজে পরিশুদ্ধ চরিত্রের অধিকারী হতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্র মাধুরীমায় সবচাইতে শ্রেষ্ঠ। তার শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল কলাম এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই তুমি এক মহৎ চরিত্রের অধিকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে একজন মানুষের চরিত্র, মাধুর্য, আদর্শ এগুলো জানা যায় তার আশপাশে যারা থাকেন, তার পরিবারের সদস্য, তার বন্ধু বান্ধবের মাধ্যমে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন এক সাহাবী, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 বছর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন।
তখন এই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র সম্পর্কে। তিনি বললেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানা'তা ওয়ালা আল্লা সানা'তা। তিনি বলছেন, আমি 10 বছর যাবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে তিনি কখনো আমার কাজে বিরক্ত হয়ে আমাকে উফ বলেননি। এমনকি আমি কোনো কাজ করেছি, এই কাজটা কেন করেছি তিনি কখনো জিজ্ঞাসা করেননি। আর কখনো একটা কাজ করিনি, ওই কাজটা কেন করিনি তাও তিনি জিজ্ঞেস করেননি কখনো। কেমন আদর্শের অধিকারী ছিলেন! 10 বছর যাবৎ একজন তার খেদমত করেছে, তার সাথে আচরণ এমন ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র সম্পর্কে। তখন তিনি বললেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল এবং কটুভাষী ছিলেন না। তিনি অশ্লীল ব্যবহারও কখনো কারো সাথে করেননি এবং তিনি কখনো বাজারে গিয়ে হট্টগোল করতেন না এবং তিনি কখনো মন্দের প্রতিদান মন্দ দিয়ে দিতেন না, বরং তিনি উদার মনে মানুষকে ক্ষমা করে দিতেন। কিন্তু এর বিপরীতে রাসূলের কাছ থেকে যে আদর্শ গ্রহণ করার কথা ছিল, সেই আদর্শ তো আমরা গ্রহণ করছি না, বরং সামান্য থেকে সামান্য বিষয়ে আমরা মানুষকে গালি দিই, মানুষকে কটু কথা বলি। তা সে কি সম্মানিত নাকি অসম্মানিত এইসব আমরা কোনো পরোয়া করি না। অথচ আমরা সেই নবীর উম্মত যিনি জীবনে কখনো অশ্লীল কথাবার্তা বলেননি, কাউকে কোনোদিন কোনো কটু কথা বলেননি। কেউ তার সাথে মন্দ আচরণ করলে তিনি এর বিপরীতে তার সাথে মন্দ ব্যবহার করেননি। মন্দের বিপরীতে মন্দ আচরণ করার শিক্ষা ইসলাম আমাদের দেয় না। কুরআনে আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যা, ইদফা বিল্লাতী হিয়া আহসান। তোমরা উত্তম ব্যবহারের মাধ্যমে খারাপ আচরণের কি করো? প্রতিকার করো। তাহলে কি হবে? এই অন্য মানুষটার সাথে ভালো ব্যবহার করার কারণে তোমাদের ভিতরে যেই বিদ্বেষ ছিল, যেই শত্রুতা মনোভাব ছিল, এগুলো বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। আমরা যদি চাই এই বিশ্বের, এই সমাজের প্রতিটা মানুষ আমার বন্ধুতে পরিণত হোক, প্রতিটা মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে তার সাথে রাসূলের শেখানো আদর্শ মোতাবেক আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে হট্টগোল করতেন না। একটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত জায়গা, পছন্দের জায়গা হলো মসজিদ, আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মন্দ জায়গা, খারাপ জায়গা হলো বাজার। তো এই বাজারে আমরা যাব আমাদের প্রয়োজন পূরণ করার জন্য, কিন্তু এখানে গিয়ে স্থায়ী আবাস গড়ে আড্ডাখানা তৈরি করে ওখানে গিয়ে আড্ডা দেব, হই হুল্লোড় করব, বিভিন্নভাবে নিজের মূল্যবান সময় নষ্ট করব, এইগুলো রাসূলের জীবনী থেকে এই আদর্শ আমরা পাই না। দেখুন অন্য আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন কেমন ছিল, তিনি কেমন জীবনযাপন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তিনি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন, তিনি সবচেয়ে ধনী হিসেবে জীবনযাপন করবেন, সেই সুযোগ তার সামনে ছিল।
কিন্তু তিনি জীবন যাপন করেছেন অভাব, ক্ষুধা এবং দারিদ্রতা নিয়ে। রাসূলের ব্যাপারে বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতুল লায়ালিল মুতাতাবিআ তাওয়ান ওয়া আহলুহু লা ইয়াজিদুনা আশাআন ওয়া কানা আকতারুহুম খুবজুহুম খুবজাশ শাঈর। হযরত ইবনে আব্বাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজন একাধারে কয়েক রাত ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতেন। তাদের জন্য রাতের খাবার জুটত না, আর বেশিরভাগ সময় জবের রুটি ছিল তাদের খাদ্য। জবের রুটি, আটার রুটি না, যে রুটিগুলো খুব বেশি সুস্বাদু হয় না। এরপরে সাইয়্যিদুল মুরসালিন, যিনি ছিলেন এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার অবস্থা কী ছিল দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্নাহু মাররা বিকওমিন বাইনা আইদিহিম শাতুম মুদিলাতুন, যে তিনি এক সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে ছিল একটি ভুনা বকরি, যেটা তারা আহার করছিল। আবু হুরায়রাকে তারা খেতে ডাকলেন, তিনি খেতে অস্বীকার করলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অথচ তিনি কোনোদিন জবের রুটিও পেট পুরে খাননি। সেখানে তার সাহাবী আবু হুরায়রা, সে কিভাবে আজকে তোমাদের সামনে এত সুস্বাদু খাবার গ্রহণ করবে। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদ কুতা, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের রিজিক প্রয়োজন পরিমাণে ব্যবস্থা করো। তার মানে এত বেশি রিজিক, অনেক সচ্ছলতা, ধনাঢ্যতা এগুলো চাননি, বরং এতটুকু রিজিকের ব্যবস্থা করুন যতটুকু রিজিক খেয়ে তারা জীবন যাপন করতে পারেন। এরপরে দেখেন, এই সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি মৃত্যুবরণ করছেন, মৃত্যুর সময়ও ঋণ রেখে যাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিরউহু মারহুনুন ইনদা ইয়াহুদিয়্যিন বি30 সাআম মিন শাঈর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার লৌহ বর্মটি 30 সা জবের বিনিময়ে এক ইহুদির কাছে বন্ধক ছিল। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বর্ণিত হয়েছে। একটি প্রয়োজনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, গিয়ে দেখলেন তিনি এক চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তিনি যখন সেখান থেকে উঠলেন, তখন ওই চাটাইয়ের দাগ রাসূলের পিঠ মোবারকে দাগ হয়ে গেছে চাটাইয়ে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। এই অবস্থা দেখে রাসূল বললেন, তুমি কাঁদছো কেন? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, রোম এবং পারস্যের সম্রাটরা কত বিলাসবহুল জীবন কাটাচ্ছে, আর আপনি তো আল্লাহর রাসূল, আপনার এই অবস্থা, এটা দেখে আমি কান্না করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি এতে পরিতুষ্ট হতে পারছো না যে তাদের জন্য কেবল দুনিয়া অর্থাৎ পার্থিব ভোগ বিলাস, আর তোমার জন্য রয়েছে আখিরাতের চিরস্থায়ী সুখ এবং শান্তি। এই দুনিয়ার জীবন, একে রাসূল প্রাধান্য দেননি। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে তিনি তো অনেক বড় ধনী ব্যক্তি হতে পারতেন, বরং তিনি দোয়া করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা হদিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন হিসেবে বাঁচিয়ে রাখো, মিসকিন হিসেবে আমার মৃত্যু দিও, আর আখেরাতে মিসকিনদের সাথে আমাকে উঠিও। এই কথা শুনে, এই দোয়া শুনে রাসূলের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আপনি কেন এরকম দোয়া করছেন? তখন রাসূল বললেন, হে আয়েশা,
আমি এই দোয়া এই জন্য করছি যে দরিদ্র ব্যক্তিরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তোমার কাছে যদি কোনো দরিদ্র ব্যক্তি আসে, এসে কিছু চায়, তবে তোমার নিকট কিছু যদি নাও থাকে, একটা খেজুরের টুকরা হলেও তুমি তাকে দিও। হে আয়েশা, তুমি দরিদ্রদেরকে ভালোবাসবে, দরিদ্রদেরকে তোমার সান্নিধ্যে রাখবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তার সান্নিধ্যে রাখবেন। এরপরে দেখুন, এই যে দুনিয়াদার যারা, দুনিয়ার প্রতি আকৃষ্ট, দুনিয়ার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি এগুলো ছাড়া যারা কিছুই বোঝে না, তাদের ব্যাপারে রাসূল বদদুয়া করেছেন। তিনি বলেছেন, তাইসা আব্দুদ দিনারি ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল খামিস ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা। রাসূল বলছেন যে লাঞ্ছিত হোক দিনারের গোলাম এবং দিরহামের গোলাম এবং সুন্দর সুন্দর পোশাকের গোলাম, তাকে যখন দেওয়া হয় সে তখন সন্তুষ্ট হয়ে যায়, আর তাকে যখন না দেওয়া হয় সে তখন অসন্তুষ্ট হয়। এরপরে তিনি বলছেন, এরা লাঞ্ছিত হোক, এরা অপমানিত হোক, তাদের পায়ে যদি কাঁটা ফুটে যায় তাহলে এই কাঁটা তুলে দেওয়ার মতো কেউ যেন না থাকে। আরেক শ্রেণীর ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, তুবা লিআবদিন আখিদিন বিইনানি ফারসিহি ফি সাবিলিল্লাহ আশআথা রাসুহু মুগবাররাতিন কদামা। যে আল্লাহ তাআলার ওই বান্দার জন্য সুসংবাদ, যে ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য প্রস্তুত রয়েছে, যার মাথার চুল উস্কো খুস্কো এবং তার পা ধুলিমলিন, তাকে কোনো দায়িত্ব দেওয়া হলে, পাহারায় নিযুক্ত করা হলে সে সেই দায়িত্ব পালন করে, আর তাকে যদি পিছনে রেখে দেওয়া হয় সে পিছনে থাকে। সে যদি কারো কাছে, কোনো সম্মানিত ব্যক্তির কাছে সাক্ষাতের অনুমতি চায়, তাহলে তার জীর্ণ শীর্ণ অবস্থা দেখে তাকে অনুমতি দেওয়া হয় না। আর যদি সে কারো কাছে কোনো কিছুর সুপারিশ করে তাহলে তার সেই সুপারিশ গ্রহণযোগ্য হয় না। এই রকম দরিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষ যারা আল্লাহর বিধান পালনে রত থাকে, তাদের জন্য সুসংবাদ। এরপরে এই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আশঙ্কা প্রকাশ করতেন? রাসূল বলছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না, বরং আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে তোমাদের উপরে দুনিয়া এমনভাবে প্রসারিত করে দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে দুনিয়াকে প্রসারিত করে দেওয়া হয়েছিল। এরপরে তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল, তোমরাও ঠিক সেইভাবে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে যেমন দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ থেকে আমরা কি শিক্ষা পাই? তিনি জীবন ধারণ পরিমাণ রিজিকের মালিক হওয়াকে প্রাধান্য দিয়েছেন। ধনাত্মতা, অনেক ধন সম্পদ, এগুলো তিনি চাননি। ধন সম্পদের বাস্তবতা আরেকটা হাদিসে তিনি ফুটিয়ে তুলেছেন। রাসূল বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, যে আল্লাহর বান্দা এরা সবাই বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার অর্থবিত্ত। ইন্নামা লাহু মিন মালিহি সালাত, বরং 3 ধরনের সম্পদ যেগুলো তার কাজে আসবে। 3টি হলো মূল সম্পদ। এই 3টার বাইরে সম্পদ বলে কিছু নেই। সেই 3টা কি? মা আকালা ফা আফনা, যে সম্পদ সে খেয়ে শেষ করে ফেলেছে। আউ লাবিসা ফা আবলা, এরপরে যেই পোশাক কিনে পরে সেই পোশাক পুরাতন করে দিয়েছে। এরপরে আউ আতা ফাক্তানা, তারপরে সে যা দান করেছে, দান করার মাধ্যমে সে যা সঞ্চয় করেছে, এগুলোই তার আখিরাতে কাজে লাগবে। এই 3 শ্রেণীর সম্পদ ব্যতীত বাকি ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন
আও তারিকুহু লিন্নাস, এছাড়া অবশিষ্ট সেই সম্পদ তার থেকে চলে যাবে অথবা সে মানুষের জন্য রেখে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, তার ওই ধন সম্পদ নিয়ে সন্তান সন্ততি অন্য মানুষেরা মারামারি করবে, কাড়াকাড়ি করে ওগুলো নিয়ে যাবে। এজন্য যেই সম্পদ আপনি খেয়ে যেতে পারবেন, আপনি যেইগুলোর মাধ্যমে জীবনযাপন করে পোশাক পরিচ্ছদ পরে যাবেন অথবা আল্লাহর পথে দান করে যাবেন, এগুলোই আপনার অর্থ, এগুলোই আপনার সম্পদ, এগুলোই আপনার কাজে লাগবে। এছাড়া অন্য সম্পদ যেগুলো গড়ে যাবেন নিজের সন্তানের জন্য, এগুলো আপনার জন্য আযাবের কারণও হতে পারে। এরপরে দেখুন অন্য একটি হাদিসে, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। মানুষ যখন মারা যায়, এই মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তিনটা জিনিস তার অনুসরণ করে। এর মধ্য থেকে দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথে থেকে যায়। তো এই যে তিনটা জিনিস তার অনুসরণ করে সেইগুলো হলো, এক তার পরিবার, 2 নম্বর তার সম্পদ, 3 নম্বর তার আমল। এই তিনটা জিনিস তার অনুসরণ করে। এর মধ্য থেকে তার পরিবার এবং তার সম্পদ এগুলো ফিরে আসে আর তার সাথে থেকে যায় তার আমল। তার আমল তার সাথে থেকে যাবে, ধন সম্পদ পরিবার পরিজন ফিরে আসবে। এজন্য পরিবারের চিন্তায় আমাদের দিন কেটে যায়, রাত কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পরিবার ছিল, তার পরিবার জীবনযাপন করেছে কেমন দারিদ্রতায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার ভাগ্নে হযরত উরওয়া তাকে জিজ্ঞাসা করলেন তাদের জীবনযাপন সম্পর্কে। তখন তিনি বললেন যে 2 মাসের ভিতরে আমরা নতুন নতুন 3টা চাঁদ উদিত হতে দেখেছি, কিন্তু এমন সময় অতিবাহিত হয়ে গেছে যে দিনের পর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলা জ্বলেনি। তখন তিনি বললেন, তাহলে আপনারা কিভাবে জীবনযাপন করেছেন? তখন আয়েশা সিদ্দিকা বললেন, 2টা কালো জিনিসের মাধ্যমে, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই খেজুর আর পানি খেয়ে আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত করে দিয়েছি। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সূরাতুল কাহফে একটি আয়াত এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আরবের কিছু সম্ভ্রান্ত ব্যক্তি কাফের এসেছে, যারা রাসূলের চারপাশে থাকতো। আসহাবুস সুফফা, তারা ছিলেন দরিদ্র সাহাবী, তাদের পোশাক ছিল জীর্ণ শীর্ণ, ছেঁড়া ফাটা পোশাক তারা পরিধান করতেন। তখন এই যে জীর্ণ শীর্ণ পোশাকের ব্যক্তিরা তার আশেপাশে থাকার কারণে ওই কাফেররা আসতে ইতস্ততা বোধ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু দূরে সরে যাওয়ার জন্য বললেন। এই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। যে আপনি দুনিয়ার জীবন কামনা করে ওই ধরনের ধনী শ্রেণী যারা আছে তাদের জন্য আপনার পাশ থেকে যারা আল্লাহকে ডাকে, যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন, এমনটা করবেন না, বরং আপনি তাদের নিয়েই আঁকড়ে থাকুন। তারাই আপনার এই দিনকে বিজয়ী করবে। আপনাকে যেই উদ্দেশ্যে আমি প্রেরণ করেছি, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি রাসূল প্রেরণ করেছেন যাতে সব ধর্মের উপরে এই ধর্মটাকে শ্রেষ্ঠ হিসেবে তিনি নির্ধারণ করতে পারেন। তো এই জাতীয় মানুষ যারা আপনার পাশে আছে, এরাই হবে আপনার সহযোগী, এরাই সবসময় আপনার সঙ্গ দেবে। কিন্তু ওই যে ধনী শ্রেণীর যারা রয়েছে, ওরা ঠিকমতো ঈমান আনবে না এবং আপনার সঙ্গ দেবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবন, রাসূলের আদর্শ, রাসূলের যে সম্পদ ছিল না এমন না, বরং তার কাছে যখন সম্পদ আসতো, বিভিন্ন হাদিয়া উপঢৌকন, এগুলো তিনি কখনোই নিজের কাছে জমা করে রাখতেন না, বরং দান করে দিতেন। একবার আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ভেদ করে চলে গেলেন। তখন কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন। ফিরে এসে বললেন একটা স্বর্ণের দলা, যে এই স্বর্ণের টুকরাটা এইটা দান করতে আমি ভুলে গিয়েছিলাম বা বাকি থেকে গিয়েছিল, এই জন্য আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে, তাই আমি এইটা এখন দান করে নিজেকে ভারমুক্ত করলাম। রাসূল এত পরিমাণ দান করতেন। যখন রমজান মাস আসতো তখন ধারাবাহিকভাবে বুখারীর হাদিসে এসেছে বৃষ্টি যেইভাবে প্রবাহিত হয় ঠিক সেইভাবে তিনি দান করতে থাকতেন। আর আমাদের অবস্থা কি? কমে যাবে সম্পদ, এই জন্য আমরা দান করি না। আমরা নিজেদের সম্পদকে নিজেদের কাছে আঁকড়ে ধরে রাখি। মারা যান আপনি, আপনার এই সম্পদ নিয়ে সন্তানের ভিতরে খুনোখুনি হবে। আমরা তো দেখতে পাই বর্তমান সমাজের অবস্থা। সেদিন একটা খবর হলো যে মাকে, বৃদ্ধ মা, তাকে সন্তান পুত্রবধূ মিলে কিভাবে মারধর করছে। এমন অনেক ঘটনা আমাদের সামনে আছে যে সম্পদ ভাগ করে দেওয়ার জন্য বাবা মাকে কিভাবে নির্যাতন করা হয়। এরপরে ভাগ করে দিয়েছে, ওই বাবা মাকে ফেলে রেখে চলে গেছে, সন্তানরা ভালো অবস্থায় আছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি মুক্তি চাই, আমরা যদি সুখে শান্তিতে সমৃদ্ধির জীবন যাপন করতে চাই, তাহলে সেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি এগুলো রাসূলের আদর্শে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে এবং আল্লাহকে ভয় করে, আখিরাতের জীবন কামনা করে, তাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ গ্রহণ করে আমাদের জীবন গঠন করতে হবে। এই আদর্শের ভিতরে সুখ, সমৃদ্ধি, শান্তি খুঁজতে হবে। তবেই আমরা একটি আদর্শ সমাজ, একটি সুখ সমৃদ্ধিপূর্ণ সমাজ গঠন করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।